দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যারা কষ্ট করে দিল্লিতে গিয়েছিল 100 দিনের কাজের টাকা দাবিতে, তাদেরকে তিনি 100 দিনের কাজের টাকা পাইয়ে দেবে। সেই কাজের টাকা প্রতিশ্রুতি রাখতে আজ কাকদ্বীপ বিধানসভা শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতে দুই ব্যক্তিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি পৌঁছে অবশেষে ওই দুই ব্যক্তিকে আজ 100 দিনে কাজের টাকার হাতে নগদ টাকা তুলে দেন বাড়ি বাড়ি পৌঁছে। আর এই শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের এক ব্যক্তি হলেন নির্মল মাইতি। তার হাতে 14,910 টাকা, যার জব কার্ড নাম্বার 006/146 ও বিশ্বজিৎ মাইতি, তার হাতে 14,697 টাকা জব কার্ড নাম্বার 006/287 তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিদের এরা। আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সে প্রতিশ্রুতি অনুযায়ী আজ ওই দুই ব্যক্তিকে কাকদ্বীপ বিধানসভায় টাকা তুলে দেওয়ায় খুব খুশি এলাকার মানুষজন সহ ওই দুই জব কার্ডে কাজ করা ওই দুই ব্যক্তি। বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। কাজ দিল্লি যে আন্দোলন করে, আর আমরা দিল্লি যে আন্দোলন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জয়েন হয়ে দিল্লি নিজস্ব থেকে কেন্দ্র সরকার না বাঞ্ছিত করলে অভিষেক ব্যানার্জি তার তরফ থেকে নিজের তরফ থেকে কিছু টাকা পাই দিলাম। কত টাকা পেতেন আপনি? আমরা টাকা পেতাম, সম্পূর্ণ টাকাটা আজকে পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ, আজকে সম্পূর্ণ আজকে অভিষেক ব্যানার্জি নিজের তরফ থেকে পাঠিয়ে। আপনার নামটা? আমি নির্মল মাইতি। আমার নাম নির্মল মাইতি। বাড়ি কোথায়? আমাকে বলাদেবপুর। দরকার নেই তো, না ক্যাশ দেখানোর দরকার নেই, আপনি এটা হাতে তুলে দেবেন। আপনারা জানেন গত 2 বছর যাবৎ এই কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার পশ্চিমবঙ্গের দরিদ্র শ্রমজীবী মানুষ 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা দীর্ঘ 2 বছর ধরে পায়নি। তারা কোনোভাবেই আমাদেরকে এই গরিব মানুষের টাকা দিচ্ছে না। গত 2রা এবং 3রা অক্টোবর আমাদের প্রিয় সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনের মাধ্যমে দিল্লির সরকারের কাছে মাননীয় গিরিরাজ সিংয়ের মহোদয়ের কাছে আমাদের এই দাবি নিয়ে পৌঁছেছিলেন, কিন্তু উনি কোনোভাবে আমাদের দাবি সাড়া না দিয়ে পালিয়ে যান। আমরা সেই আন্দোলনে আমাদের নেতা, আমাদের প্রিয় সাংসদ ওইখানে দাঁড়িয়ে কথা দিয়েছিলেন আমাদের সমস্ত জব কার্ড হোল্ডার অর্থাৎ শ্রমজীবী দরিদ্র মানুষের যে ন্যায্য পাওনা, তাদের পারিশ্রমিকের টাকা তারা আমাদের দল এবং সরকার থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে অনুপ্রেরণায় আমাদের সাংসদ ফিরিয়ে দেবেন বলেছেন। সেই টাকা আজকের আমরা এখানকার জব হোল্ডার যারা অর্থাৎ কাকদ্বীপ ব্লকের শ্রী শ্রী রামকৃষ্ণ অঞ্চলের 2 জন প্রাপকের হাতে আমরা তুলে দিতে পেরেছি এবং আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় বিধায়ক মাননীয় মন্টুরাম পাকিরাম মহাশয়ের নির্দেশক্রমে আজকের আমরা প্রতিটি বাড়িতে গিয়ে তাদের অর্থ যেটা আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন সেটা আমরা তাদের হাতে তুলে দিয়েছি। আপনার নাম? আমার নাম শ্রী সঞ্চয় দাস, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য, কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা। দুজনকে চেক তুলে দেওয়া হলো আমাদের কাকদ্বীপ বিধানসভায়। একজনের নাম বিশ্বজিৎ মাইতি, একজনের নাম হচ্ছে নির্মল চন্দ্র মাইতি। একজনকে দেওয়া হলো 14,400 টাকার চেক, একজনকে দেওয়া হলো 14,700 টাকার চেক। দুজনের যে মজুরিটা বাকি ছিল সম্পূর্ণ টাকাটাই তুলে দেওয়া হলো। আমাদের দিল্লিতে গতবার যে 2রা অক্টোবর যে আমাদের দিল্লি অভিযান হয়েছিল, আমরা আন্দোলনে গিয়েছি, আমরা নিজেরাও গিয়েছিলাম দলীয় নেতৃত্ব হিসেবে। তো আমাদেরকে বিজেপি সরকার গত 2 বছর ধরে যেভাবে আমাদের গরিব মানুষ দিনমজুররা এনআরজিএসে কাজ করেছিলেন, 100 দিনের কাজ করেছিলেন, তাদের সকলের টাকা আটকে রেখেছিলেন। তাদের একটাই বক্তব্য ছিল না দুর্নীতি হয়েছে। বারবার কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েছে, কোনো দুর্নীতি ধরা পড়েনি, এখনও পর্যন্ত পাঠাচ্ছে। প্রত্যেকবারে কেন্দ্রীয় প্রতিনিধি দল এনওসি দিচ্ছে যে কোনো দুর্নীতি হয়নি। তারপরেও সাম্প্রদায়িক হিংসা, দলীয় হিংসা এগুলো বজায় রাখার জন্য বারংবার ধরে আমাদের গরিব মানুষের জন্য টাকা আটকে রাখছে। এই যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় টাকা পাঠালো, এর থেকে প্রমাণিত হয় আমরা কোনো দলীয় স্বার্থ আন্দোলনে যাইনি।
আমরা গরিব মানুষের স্বার্থে আন্দোলনে গেছিলাম এবং যেহেতু আন্দোলন আমাদের সফল হয়েছে, কিন্তু তারপরেও বিজেপি সরকার বা কেন্দ্রীয় সরকার গরিব মানুষের টাকাগুলো দিচ্ছে না। ওখানে দাঁড়িয়ে আমাদের সাংসদ কথা দিয়েছিলেন যে যদি কেন্দ্রীয় সরকার কোনো মতে টাকা না দেয়, সম্পূর্ণভাবেই আমি আমার দল থেকে পারি বা আমাদের সাংসদদের বিধায়কদের বেতন থেকে পারি, আমরা টাকাটা সম্পূর্ণ দেব। তো সেই কথাটা উনি রাখার চেষ্টা করেন। শুধু কাকদ্বীপে দুজনকে পাঠিয়েছেন তাই নয়, আমাদের প্রায় অনেকগুলো চেক এসেছিল। এখন এর মধ্যে এখন মথুরাপুর, রায়দিঘি থেকে শুরু করে প্রত্যেক জায়গায় আজকে চেক দেওয়া চলছে এবং সকলে দেখলাম খুশি। এগুলো আমরা যে টাকাটা দেওয়া হচ্ছে কোনো আমরা দলমত নির্বিশেষে, কে কোন দল, আমরা দলীয় ফায়দা কিছু দেখছি না, আমাদের সাংসদ দেখেনি, কে কোন দল করে না দেখে বাংলা সাধারণ মানুষ তাদের ন্যায্য কাজের টাকা তারা পাওনা ছিল, সেইভাবে দল আমাদের মাধ্যম দিয়ে টাকাটা পাঠিয়েছে, ওরা সম্পূর্ণ টাকাই পাচ্ছে। আমি দেবাশিস দাস, আমি সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি।